The stars they burn, some even fall to the earth. We got love to learn. শিলিগুড়ি থেকে রিজার্ভ গাড়ি ধরে সোজা তাকদা আসা যায়। রাস্তা প্রায় 70 কিলোমিটার আর ভাড়া প্রায় 2500 টাকা একটা 4 সিটার গাড়ির জন্য। আর শেয়ার গাড়িতে এলে শিলিগুড়ি থেকে গাড়িতে এসে নামতে হবে জোড়বাংলো। ঘুম থেকে প্রায় 5 মিনিট আগে। ভাড়া পড়বে জনপ্রতি 250 টাকা। সেখান থেকে ডান দিকে একটি রাস্তা চলে গেছে, ওখান থেকেই তাকদা যাওয়ার শেয়ার গাড়ি ধরতে হবে। ভাড়া পড়বে জনপ্রতি 100 টাকা। রিজার্ভ গাড়িতে এলে শিলিগুড়ি থেকে গাড়ি জোড়বাংলো না এসে 27 মাইল স্টপেজ দিয়ে ডান দিকে ঢুকে যায় এবং তাকদার বেশ কিছু আগে সুন্দর সুন্দর চা বাগানের মধ্য দিয়ে সেই গাড়ি যায়। দেখুন এখন সেই চা বাগানের মধ্য দিয়ে আমার গাড়ি যাচ্ছে। আমি এলাম আমার বুক করা হোমস্টেতে। হোমস্টে দেখে আমি অভিভূত হয়ে গেলাম। ব্রিটিশ বাংলো এখন হোমস্টে। যেমন আভিজাত্য তেমনি হোমস্টের মালিকের পরিবারের সদস্যদের আতিথেয়তা। আমার বুক করা ছিল 2 দিন, কিন্তু ওনাদের ব্যবহারে মুগ্ধ হয়ে আমি আরও অতিরিক্ত 1 দিন থেকে গেলাম। আপনারা দার্জিলিং এলে চেষ্টা করবেন অন্তত 2 দিন তাকদায় এসে এই হোমস্টেতে থাকার। আর এখানে এলে 1 দিন সাইট সিনে বেরোবেন, আপনাদের পয়সা বিফলে যাবে না। দেখুন হোমস্টের বিশাল বিশাল রুম, থাকা যায় 4 জন। ভিতরে সবকিছুই ব্রিটিশদের তৈরি। এটা রয়ে গেছে ব্রিটিশদের তৈরি সেই চিমনি, যেখানে কাঠ দিয়ে আগুন জ্বালাতো। গ্যারেজে শোভা পাচ্ছে একটি ল্যান্ড রোভার গাড়ি, যেটা ইংল্যান্ডে তৈরি এবং ট্রেকিং রাস্তায় উঠতে পারে। গাড়িটি কেনার জন্য প্রায়ই মালিকের কাছে লোক আসে। রাত্রে আলো জ্বালানোর পর বাংলোর দৃশ্য। বাংলোর সামনে গার্ডেন। এই জায়গাটি রাধাস্বামী হোমস্টে নামক একটি হোমস্টের গার্ডেনের মধ্যে রয়েছে। সাইট সিনে বেরিয়ে প্রথমেই চলে এলাম তাকদা অর্কিড সেন্টার, কিন্তু বর্তমানে বন্ধ থাকার জন্য বাইরে থেকেই ছবি তুলে আমাদের স্বাদ মেটাতে হলো।
কাছেই একটি চা বাগান। এখন আমি চলেছি রংলি চা বাগানের মধ্য দিয়ে। দেখুন চা বাগানের মধ্য দিয়ে গাড়ি যাচ্ছে। চা বাগান এবং প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমাদের গাড়ি এগিয়ে চলল। গাড়ি দাঁড় করিয়ে একটা চা বাগানে নেমে চা বাগানের ভিতরটা একটু ঘুরেও দেখলাম। এই বাড়িটি আরেকটি ব্রিটিশ বাংলো, কিন্তু বর্তমানে এটি একটি বুদ্ধিস্ট স্কুল হয়েছে। এই জায়গাটি স্কুলের পাশে, স্কুলেরই জায়গা। ভিতরে হেঁটে বেড়ানোর সময় এইসব দৃশ্যগুলো আমার চোখে পড়ল। আমার হোমস্টে থেকে তোলা এইসব পাহাড়ের দৃশ্য। এটি আরেকটি ব্রিটিশ বাংলো, বর্তমানে এটি একটি সরকারি অফিস। এরপর সেগুন গাছের জঙ্গলের শোভা দেখতে দেখতে এগিয়ে চললাম। এরপরে গেলাম রক গার্ডেন নামক একটা স্পটে। সেখানে আমি এই জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে এগিয়ে যাচ্ছি, গিয়ে রক গার্ডেনে যাব। এসে পৌঁছলাম রক গার্ডেনে। আপনারা দেখছেন সেই রক গার্ডেনের ছবি।